আচ্ছা শোনো শোনো, আজ আমি তোমাদের একটা দারুণ মজার গল্প শোনাতে যাচ্ছি। গল্পের নাম মায়া আর টফির লাইব্রেরি অভিযান। এক ছিল মিষ্টি একটা মেয়ে, তার নাম মায়া। মায়া বই খুব ভালোবাসতো, একদম পাগলের মতো ভালোবাসতো। আর তার সবচেয়ে প্রিয় বন্ধু একটা শান্ত ভদ্র কুকুর, তার নাম টফি। টফি কিন্তু একদম স্টাইলিশ। সে হালকা হলুদ শার্ট পরে, গলায় নীল বোটাই বাঁধে আর গোল চশমা পরে বই পড়ে। প্রতিদিন বিকেলে মায়া গোলাপি ব্যাগ কাঁধে নেয় আর টফি তার ছোট্ট ব্যাগ পিঠে তোলে। দুজনে পাশাপাশি হাঁটে। মায়া হাসে, টফি লেজ নাড়িয়ে গান গায়। ওরা যায় গ্রামের লাইব্রেরিতে। লাইব্রেরির নাম আলোর ঘর। ওখানে থাকেন রহমান কাকু, চশমা পরা হাসি খুশি মানুষ, কিন্তু একটু ভুলো মন। একদিন ওরা ঢুকেই থমকে গেল। চারদিকে বই এলোমেলো, মেঝেতে বই, চেয়ারে বই, টেবিলের নিচেও বই। মনে হচ্ছে বইগুলো পার্টি করে রেখে গেছে। রহমান কাকু কপালে হাত দিয়ে বললেন। একা আর পারছি না। মায়া বলল। কাকু হতাশ হবেন না, আমরা আছি না। বুক ফুলিয়ে টফি বলল। হও, টিম ওয়ার্ক শুরু। মায়া বলল, অপারেশন বই গোছাও। টফি বলল, জি ক্যাপ্টেন। মায়া বই আলাদা করতে লাগলো। গল্প একদিকে, ছড়া একদিকে, বিজ্ঞান আর ইতিহাস আরেকদিকে। টফি দুই পায়ে দাঁড়িয়ে বই তুলে নিচ্ছে, কখনো মাথায় রাখছে, কখনো নেজ দিয়ে ঠেলে দিচ্ছে। হঠাৎ হাঁচে দিল টফি। আচ্ছু! ধুলো উড়ে গেল। তার বোটাই ঘুরে পেছনে চলে গেল। হেসে মায়া বলল, এই যে মিস্টার টফি, ফ্যাশন ঠিক করো। লাইব্রেরি আবার সুন্দর হয়ে উঠল। সূর্যের আলো বইয়ের ওপর পড়ে ঝিলমিল করছে। রহমান কাকু বললেন, তোমরা আমার ছোট্ট হিরো। গর্ব করে মায়া বলল, দলবদ্ধ কাজের জাদু। টফি লেজ নেড়ে বলল, ভাও, আমরা পারি। কিন্তু গল্প এখানেই শেষ না। ঠিক তখন দরজা দিয়ে ঢুকল আরও কয়েকটা কুকুর। সবাই পোশাক পরে এসেছে, কারো হাতে ঝাড়ুর, কারো হাতে কাপড়। তারা বলল, আমরাও টফি টিমে যোগ দিতে চাই। মায়া অবাক। টফি গর্বে সোজা হয়ে দাঁড়ালো। রহমান কাকু হেসে বললেন, আজ থেকে প্রতি শুক্রবার পরিষ্কার লাইব্রেরি দিবস। সবাই একসাথে চিৎকার করল, ইয়ে! তাই মনে রেখো, আমরা সবাই মিলে কাজ করলে ছোট্ট জায়গাও সুন্দর হয়ে ওঠে। আর তাতেই আসে সত্যিকারের আনন্দ। কেমন লাগলো গল্পটা?